হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এটা কোনো অফারের ভিডিও নয়, এটা আপনাদের জন্য একটা জাগরুক করার ভিডিও। আপনারা অনেকেই বলেছেন যে আমরা কেন ওপোর সাথে কাজ করি না, এত ব্র্যান্ডের সাথে কাজ করি ডাইরেক্টলি, কিন্তু ওপোর সাথে কেন কাজ করি না, আমরা একটা প্রোডাক্ট পর্যন্ত ওপোর বেশি না আমাদের কাউন্টারে। আজকে এক্সাম্পলের জন্য একটা প্রোডাক্ট বেছে নিয়েছি, সেটা হচ্ছে ওপো F27 Pro, যেটা আপনারা ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। ডিলাররা ডিরেক্টলি, মানে অফলাইন ডিলার, কিছু কিছু দোকানের কাউন্টার, তারা ডাইরেক্টলি ভিডিও বানিয়ে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে, মানে ব্যাকএন্ডে এত পয়সা খাওয়ানো হয়েছে তাদেরকে। এই যে এই প্রোডাক্টটা আছে ওপো F27 Pro, প্রথমত আমি এটার প্রাইস বলি। 27,999 টাকা করে সেল হচ্ছে। 1-1,500 2,000 টাকা ডিসকাউন্ট দিলে সেটা আলাদা ম্যাটার। অ্যাভেলেবেল আছে মোটা টাকার ডিসকাউন্ট, কিন্তু কটা লোক ডিসকাউন্টের সাথে 3-4 হাজার টাকা ডিসকাউন্টের সাথে প্রোডাক্টটা কিনতে পেরেছে, কমেন্টে অবশ্যই জানিও। এই যে প্রোডাক্টটা আছে 28,000 টাকার, যেটা দাম রেখেছে ওপো কোম্পানি, প্রথমত বলে দিই তার প্রসেসরটা 7050 প্রসেসর দিয়েছে, Dimensity 7050। এই যে প্রসেসরটা আছে না, এই প্রসেসরটা রিয়েলমি P1 অফার করে, যার দাম 15 থেকে 15,500 টাকা, অনলাইন 16,000 টাকা, ডিসকাউন্টে 15 নিচেও মাঝে মাঝে সেল হয়ে থাকে। আমি ধরে নিচ্ছি 15,500 টাকা অ্যাভারেজ প্রাইস। এবার বলবেন এই প্রোডাক্টটাতে এমন কি আছে যেটার জন্য এত অ্যাডভার্টাইজমেন্ট চলছে। এইটাতে মেনলি অ্যাডভার্টাইজমেন্ট চলছে IP69 আছে। প্রত্যেকটা ডিলার, যে কোনো দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, তারা প্রথমেই এই প্রোডাক্টটা বার করাবে, ইনহ্যান্ড ফিল দেবে, হাতে দেবে, দেখুন এই প্রোডাক্টটা, এটা IP69, জলের মধ্যে দুবার বালতির মধ্যে চুপাবে বার করবে, এরকমভাবে আপনাকে দেখাবে। তারা কিন্তু বারবার বলবে এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন, হ্যাঁ বারবার বলবে এটা ওয়াটারপ্রুফ ফোন, কিন্তু আপনাদেরকে এই যে স্ক্যাম জিনিসগুলো না, এটাই আমরা সহ্য করতে পারি না। ওইনরের যে ব্র্যান্ডটা, যে ব্র্যান্ড ভ্যালুটা আছে, এটা কখনোর জন্য আমরা খারাপ করতে চাই না। আপনাদেরকে একটা মোবাইল মিথ্যে কথা বলে বেচে কী লাভ? IP69 ওপো F27 Pro দিচ্ছে, আপনাকে অফার করছে। মটোরোলা 18,000 টাকার ফোনে IP68 অফার করে থাকে। মোটো H50 ফিউশন 22-23,000 টাকার ফোন, সেখানেও IP68 অফার করে থাকে। এই যে যতগুলো অ্যান্ড্রয়েড প্রোডাক্ট বললাম, এইগুলো কিন্তু প্রোটেকশান, IP68, 69, 67, 54, প্রত্যেকটা কিন্তু প্রোটেকশান। কতটা হাই গ্রেডেড প্রোটেকশান! 69 অবভিয়াসলি 68-এর থেকে বেটার, তাই বলে প্রুফ নয়। যদি এটা ওয়াটারপ্রুফ ফোন হয়, তাহলে আপনি একটা কথা বলবেন দোকানদারকে বা রিটেলারকে, এই প্রোডাক্টটা তো ওয়াটারপ্রুফ, যদি কোনো কারণে জল ঢুকে গিয়ে লিকুইড ড্যামেজ হয়ে থাকে, ফোন কি রিপ্লেসমেন্ট করে নতুন দেবে? ওয়ারেন্টি কি ক্লেম করবে? এই একটা সিম্পল কথা আপনারা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে আপনারা তার উত্তরটা পেয়ে যাবেন। এটা কখনোর জন্যই আপনাদের এটা ওয়াটারপ্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্স। ওয়াটারপ্রুফ বলে জলের মধ্যে ডুবিয়ে ফটো তুলে দেখাতে হচ্ছে একমাত্র সনির মোবাইলগুলো, সেখানে পর্যন্ত কোনো কারণে যদি জল ঢুকে যেত, ওয়ারেন্টি ক্লেম হতো না। ফিচার্স আছে কিন্তু সেটা আপনি ইউজ করতে পারবেন না। এবার আপনারা বলবেন যে ইউটিউবাররা যে অন্যান্য প্রোডাক্টে যে IP68 বলে, মটোরোলার যে প্রোডাক্টগুলো আছে দেখায় অ্যাডভার্টাইজমেন্টে, জলের ছিটা পড়ছে, জলের মধ্যে পড়ছে, তুলে নিচ্ছে, দেখুন অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে, ওখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ওখানে লেখা থাকে IP68 রেজিস্ট্যান্স, যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। প্রত্যেকটা ইউটিউবার, যারা রেপুটেড ইউটিউবার আছে, প্রত্যেকে আপনাদেরকে বলে দেবে এটা কিন্তু IP68 প্রোটেকশানটা ভালো প্রোটেকশান, জলের মধ্যে পড়ে গেলেও ফট করে আপনি তুলে নেবেন, কোনো প্রবলেম হবে না, বৃষ্টির জলের ফেটাতে তো কোনো প্রবলেমই হবে না। বাট সেটা কিন্তু নিজের দায়িত্বে ইউজ করতে হবে। যদি কোনো কারণে এটার মধ্যে যদি ওয়াটার ড্যামেজ হয়, এটা কিন্তু ক্লেম হবে না। এই যে এই কথাটা সামান্য, এই কথাটা ডিস্ট্রিবিউটার ডিলার বলবে না। আর আমরা এই স্ক্যামের শিকার হতে চাই না, আর আমরা কাউকে এই স্ক্যাম করতেও পারবো না, সত্যি কথা বলতে। এবার আপনারা বলবেন যে এর তো কোনো প্রমাণ তথ্যই নেই। আপনাদেরকে আমি জিএসএম এরিনা থেকে স্ক্রিনশটটা আপনাদের দিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, দেখে নিন এখানে আছে কি নেই। এখানে পরিষ্কার লেখা আছে, ডাজ নট গ্যারান্টি রাগেডনেস অর ইউজ ইন এক্সট্রিম কন্ডিশন। যদি আপনারা এই প্রোডাক্টটাকে খুব হেভিলি ইউজ করে থাকেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এর মধ্যে ভাঙা চোরা অথবা লিকুইড ড্যামেজ হবে কি হবে না। দ্বিতীয় ফ্রড,
যেটা সব থেকে বেশি আমার কাছে অড লাগে, যেটা বিশেষ করে ওপো F27 প্রোটাকে নিয়ে শুরু করেছে। প্রত্যেকটা ডিলার, বিশেষ করে যারা একটু ভালো সেল করে অফলাইন প্রোডাক্টে, নামধাম আছে কিছুটা, ফোন এরম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি OnePlus-এর Nord CE4 এটা ইউজ করছি, আমি এই ঘরের মধ্যে এরম করে ছুঁড়ে ফেলবো, ফোনে কিচ্ছু হবে না, গ্যারান্টি। এবার আপনি বলবেন তার প্রমাণ কোথায়? আমি আমার ফোনটা ছেড়ে দিলাম, আমি তো গরিব মানুষ, এরকম ফেলে দেখাতে পারবো না। আর বিশেষ করে আমাদের কাছে যদি কেউ যদি বলেও যে একটা প্রোডাক্ট যে এটা ভাঙবে না দেখাও, তবুও আমরা দেখাবো না। কি বলুন তো, এটা আমাদের পেটের ভাত দেয়, তো এই জিনিসটা আমরা করতে পারি না, একটা অড লাগে। কিছু কিছু জিনিস থাকে, বাবা মারা ছোটোবেলার থেকে একটা সংস্কার দেয়, যে জিনিস অন্ন দেয় সেই জিনিসে পা দেয় না, সেই জিনিসকে ছুঁড়ে ফেলা হয় না, এটা এক্সাম্পল থাকে। এখন পয়সা কামাতে গেলে যদি অনেক কিছু করতে, সেটা তো আলাদা ম্যাটার, বাট আমাদের মন ভক্তিতে এইগুলো আসে না, আমাদের শিক্ষা এইগুলো আসেনি। বাই দ্য ওয়ে, আমি তার প্রমাণ দিচ্ছি, যেটা হচ্ছে এই পড়ে যাওয়ার গল্পটারও প্রমাণ দিই। প্রত্যেকটা ইউটিউবার দেখবেন মোটো H50 ফিউশন, মোটো H50 প্রো, মোটো G85, তারপর আদার্স যে প্রোডাক্টগুলো আছে, এমনকি প্রত্যেকটা ইউটিউবারই আজকাল প্রত্যেকটা ফোনকে এরকম করে ধপ করে ফেলে, মেঝেতে ফেলে, দেখিয়ে দেয় যে প্রোটেকশন কি আছে। কলিন গরিল্লা গ্লাস 5-এর সাথে গ্লাস 4-এর সাথে যে প্রোটেকশনগুলো আছে সেইগুলো হুট করে ভাঙে না। সমান সারফেসে তো ফোন পড়লে কোনোদিনই ভাঙবে না, এটা হচ্ছে গ্যারান্টি, আমার তরফ থেকে গ্যারান্টি থাকছে। রেল লাইনের ওপরে গিয়ে ফোনটাকে ফেলে দেখাতে বলবেন, এই যে ফেললাম রেল লাইনের ওপরে, ফোনটা ভাঙে কি ভাঙে না দেখে নেবেন। যদি কোনো ডিলার রেল লাইনের ওপরে গিয়ে রেল লাইনের খোয়ার ওপরে এরকমভাবে ফেলে দেখিয়ে থাকে যে না প্রোডাক্টটা একদম হার্ড অ্যান্ড গুড, এটাতে কিচ্ছু হচ্ছে না, আমি বলবো ওয়েল ডান, ফোনটা কিনে নিন দৌড়ে গিয়ে। তারপর তৃতীয়ত যে ম্যাটারটা, যে ওপোর সাথে আমরা এই জন্য কাজ করি না, এই প্রোডাক্টটাতে আপনাদের প্রথমত রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার প্রডিউসিং করে, হেরবা যাবে 120 হার্টজের ডিসপ্লে। সে তো মোটো G85, রিয়েলমি P1 প্রো, এরা সবাই সেম অফার করেই দেয়। প্রসেসর তো 15,000 টাকার ফোনের প্রসেসর। ক্যামেরা 64 MP ক্যামেরা, 2.0 অ্যাপারচারের প্রসেসর আছে, যেটা আপনার অ্যাভারেজলি ওকে টাইপ ইমেজ তুলে দেবে। এর থেকে এই প্রাইস রেঞ্জে এর থেকে অনেক বেটার অফার করে রেডমি নোট 13 প্রো প্লাস। সাথে আপনার OnePlus-এর কিছু প্রোডাক্ট যেগুলো ফ্ল্যাট ডিসপ্লে হয়, বাট এর থেকে বেটার ক্যামেরা অফার করে দেয়। রিয়েলমি নিজেই P1 প্রো যেটা কার্ভ ডিসপ্লের সাথে আসে, সেটাকে বেটার অফার করে। এই বাজেট রেঞ্জে এর থেকে ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, সব কিছু দিয়ে আপনার চলে আসে রিয়েলমি GT60, যেটা গেমিং ফোন বলেও অনেকে কনসিডার করে GT সিরিজটাকে, যেটা ইউজ করে। আপনার ওই প্রোডাক্টটাকেও দেখতে পারেন। এছাড়া আপনাকে সামনে দিচ্ছে 8 MP, 28,000 টাকার ফোনে 8 মেগাপিক্সেল। হে ঈশ্বর, নোকিয়ার ছোট ফোনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আসতো, সেই অবস্থাতে রয়েছে আজকে ওপো। এই অবস্থাতে মানে 2025 আসতে চলছে, মানে 2024-এর এন্ড, এই সময় গিয়ে ফ্রন্টে 28,000 টাকার ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা। যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স জ্ঞান থাকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। 5000 mAh-এর ব্যাটারি, আজকের দিনে নর্মাল ম্যাটার। 67 ওয়াটের চার্জার দিচ্ছে, নর্মাল 67 ওয়াটের চার্জার। 20-22 হাজার টাকার ফোনে আজকের দিনে 67 ওয়াটের চার্জার আসে। এই যে এই প্রোডাক্টটা আমাদের কাউন্টারে OnePlus Nord CE4 22,500 টাকা করে অফারে সেল করেছি, এখন আরও একটু কমে আছে। আমি নর্মাল লাস্ট প্রাইস সেল করেছি, সেটার কথা বলছি। 80 ওয়াটের চার্জার আছে। ওপো, লজ্জা হওয়া উচিত তোমার যে 80 ওয়াটের চার্জার OnePlus-এর মতন কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, আর নিজেকে এত বড় ব্র্যান্ড ভালো। বাই দ্য ওয়ে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের এই কনসেপ্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চাইবো আপনারা যেন এরকম জালে না পড়েন, আপনাদের যে টাকাটা আছে সেটা সঠিক জায়গায় লাগান। আপনার যে প্রোডাক্টটা বেস্ট অফ প্রোডাক্ট হোক, আপনার সময়তে যে প্রোডাক্টটা বেস্ট আছে, আপনি যেন সেই প্রোডাক্টটাকে বিচার বিবেচনা করতে পারেন। আমি তো আরেকটা কথা বলবো আপনাদেরকে, কিছু মনে করবেন না, বাই দ্য ওয়ে একটু হার্শ কথাটা। দেখুন, পয়সাটা আপনার, টাকাটা হার্ড অ্যান্ড মানি আপনার। আপনি কেন অন্য একজনকে মুখের কথায় বড় দোকান কি ছোট দোকান, দোকানে অনেক বেশি মাল সাজানো আছে মানে কি সে কি আপনাকে ওয়েল অ্যান্ড গুড প্রোডাক্ট দেবে? হয়তো আপনার সাথে তার চেনাশোনা আছে, আপনার হয়তো স্কুল মাস্টার হতে পারে, বা আপনার পাড়ার প্রতিবেশী হতে পারে, বা আদার্স সূত্রে আপনার সাথে পরিচয় থাকতে পারে। তার মানে এটা নয় যে আপনাকে বেস্ট অন বেস্ট প্রোডাক্ট দেবে, আপনার টাকাটা সঠিক জায়গায় লাগাবে। মনে রাখবেন, দুনিয়াতে সবাই স্ক্যাম করার জন্যই বসে আছে। সঠিক জায়গায় পা দিয়ে চলাটার দায়িত্ব আপনার নিজের।